আসসালামু আলাইকুম। স্যামসাং গ্যালাক্সি জে টু প্রাইম, যেটা স্যামসাং গ্যালাক্সি জে 532 চার্জিং পোর্টের চার্জ হচ্ছে না আজ, তাই কাস্টমার এসেছে আজকে দেখে স্যামসাং গ্যালাক্সি জে টু প্রাইমে চার্জিং পোর্ট কিভাবে চেঞ্জ করতে হবে। তো চলুন ধাপে ধাপে দেখা যায়। সর্বপ্রথম মোবাইলটি সর্বপ্রথম বন্ধ করি, পাওয়ার অফ করি। পাওয়ার অফ করার পরে মোবাইলটি আমরা ডিসকানেক্ট করি। তারপরে পিছনে ব্যাকসাইডটা খুলি, ব্যাটারিটা ডিসকানেক্ট করি, সিম থাকলে সিমটা আমরা বের করে রাখি। এখন আমরা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে সিম মোবাইলের নাটগুলো খোলার চেষ্টা করবো। সেগুলো মোবাইল নাটটি খোলার পরে আমি আবার আসতেছি আপনাদের সাথে। এখন আমাদের এখন আমাদের এই বডি থেকে মাদারবোর্ডটাকে আলাদা করতে হবে, যেটার জন্য আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমাদের খুব সাবধানে এই কাজটা করতে হবে, যেন আমাদের ডিসপ্লেতে কোনো রকম আঘাত না পায়। তারপরে এটা আমরা সম্পূর্ণ খোলার পরে আপনাকে আমরা প্রসেসটা দেখাচ্ছি। বডি থেকে আলাদা করার পরে মাদারবোর্ডটার অবস্থা দেখুন, এই যে চার্জিং পোর্টটা ভিতর থেকে ভেঙে আছে। সেক্ষেত্রে আমাদের এখন চার্জিং পোর্টটা চেঞ্জ করতে হবে। আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করি, এরপরে ধাপে আপনারা দেখবেন চার্জিং পোর্ট আমরা কিভাবে চেঞ্জ করছি। আমরা অনেকে চার্জিং পোর্ট দুই রকম ভাবে লাগিয়ে থাকি। যেমন অনেকে লাগায় হট গান দিয়ে, আমি আবার অনেকে লাগায় যে তাতালের সাহায্যে। সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে মাইক্রোফোনটি কাছে থাকার কারণে এই ফোনে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনার তাতাল দিয়ে চার্জিং পোর্টটা চেঞ্জ করা। এটা খুব ইজি একটা মাধ্যম। এটার মাধ্যমে জাস্ট খালি আপনি ফ্লাক্স পেস্ট উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে জিনিসটা হিট হয়ে অটোমেটিক ভাবে চার্জিং পোর্টটা আস্তে আস্তে উঠে যাবে। খুব সাবধানে করতে হবে যেন চার্জিং পোর্টটা পিনগুলো লাইনগুলো ঠিক থাকে। দেখুন খুব সুন্দরভাবে চার্জিং পোর্টটা উঠে গেছে। এখন আমাদের এটা পরিষ্কার করার পরে আপনাকে বাকি স্টেপ তখন দেখাচ্ছি। এখন আমাদের চার্জিং পোর্টের যে অংশটা আমি চার্জিং পোর্ট উঠালাম, সেখানটা আপনার ওয়াশ করে নিতে হবে। একটু কটন বাদ দিয়ে পেট্রোল বা থিনারের মাধ্যম দিয়ে পরিষ্কার করে নেবো। আমি সেক্ষেত্রে পেট্রোল ব্যবহার করি, পেট্রোলে পরিষ্কারটা খুব সুন্দর হয়। পেট্রোল দিয়ে পরিষ্কার করার পরে এখন চার্জিং লেগটা আমরা সোল্ডারিং করে নেবো। দেখা যাক, সোল্ডারিং করার পরে আপনাকে দেখাচ্ছি ধাপে ধাপে। আমি এখন মেকানিকের যে রোজটা ব্যবহার করতে হবে, এটা ডিসোল্ডারিং করার জন্য আগে একটু হালকা করে পেস্ট দিতে হবে। পেস্ট দেওয়ার পরে এটা হালকা করে যতগুলো আছে সেগুলো উঠিয়ে নিবো। আমি সোল্ডার করা আছে, এগুলোকে উঠাটা আমাদের জন্য সহজ হবে। সেক্ষেত্রে আমরা মেকানিকের এটা আমি ব্যবহার করে থাকি R300, R300। এর মাধ্যমে দেখেন খুব ইজিলি ভাবে সোল্ডারিংটা আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাবে। এভাবে করার পরে আমাদের কাজের গতি খুব দ্রুত হয়, কাজটা ক্লিয়ার হবে। এটা ঝুঁকি কম হবে, হট গানের ব্যবহার খুব কম। এরপরে আমরা এখন সুন্দরভাবে পরিষ্কার করার পরে চার্জিং পোর্টটা লাগিয়ে দিব। এখন আমাদের কাজ, একটি নতুন চার্জিং পোর্ট নিয়েছি। এখন চার্জিং পোর্টে যে পিনগুলো থাকে, সেই পিনগুলো আমি একটু সোল্ডারিং করে নিই। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে কাজ করার জন্য সুবিধা হবে। আমি এইভাবেই চার্জিং পোর্টটা সোল্ডারিং করে থাকি। তো দেখেন আমি কিভাবে করতেছি। এগুলা যখন আমি একটু করে রাং ধরে নিব, সেক্ষেত্রে আমার এটা পরবর্তীতে কাজ করাটা সুবিধা হবে। এটা সোল্ডারিং করা হয়ে গেলে এটা আমাদের সব দিক দিয়ে ইজি ভাবে কাজে আসে। এখন আমাদের যেটা আমরা সোল্ডারিং করে রেখেছি, এটা সবচেয়ে সহজ মাধ্যম চার্জিং পোর্ট লাগানোর মাধ্যমে। এখন ইজিলি ভাবে আমি জাস্ট এটা এই জায়গায় দিয়ে দিলেই চার্জিং পোর্টের কানেক্টরের জায়গায় চলে গেল। এখন আমাদের কিছু করা লাগবে না। এখন আমাদের জাস্ট আমরা যে পেস্টটা ব্যবহার করি, পেস্টটার সাথে এইভাবে পেস্ট ব্যবহার করলেই চারিদিক দিয়ে চার্জিং পোর্ট লাগানোটা খুব ইজি হয়ে যাবে। সে আমরা চার্জিং পোর্ট লাগানোর পরেই আপনাকে দেখা যায় চার্জিং পোর্ট আমরা কিভাবে লাগাচ্ছি। এভাবেই আমরা চার্জিং পোর্ট লাগাই। এবার দেখেন সোল্ডারিংটা করার পরে আমরা কিভাবে করতেছি ইজি ভাবে, খুব বেশি কিছু করা লাগবে না। একটু পেস্ট দিয়ে আমরা সার্ট করি, যে কানেক্টর গ্যাপ করেছিলাম, সোল্ডারিং করেছিলাম, সেগুলো আমরা সোল্ডার করে দিলেই হয়ে যাবে। সোল্ডারিং পেস্ট ব্যবহার করার সময়, সোল্ডার করার সময় খুব খেয়াল রেখে সোল্ডারিংটা করবেন, যেন আশেপাশে মাইক্রোফোনে কোনো কারণে পেস্ট গুলা বা লিকুইড গুলা না যেতে পারে। এটা মাথায় রেখে আপনি সোল্ডারিংটা করবেন। আর এটা ওইভাবে সোল্ডারিং করলে আপনার চার্জিং পোর্টটা অনেকদিন দীর্ঘমেয়াদ থাকবে। তো এইরকম ভিডিও আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে থাকবেন। সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, এখন আমাদের এটা পরিষ্কার করে নিতে হবে। এখন ক্লিনার দিয়ে আমাদের কাছে পরিষ্কার করে দিতে হবে। চার্জিং পোর্ট লাগানো হয়ে গেছে, আমরা একটু পরিষ্কার করে নিই যেন আশেপাশে রাংটা না ধরে থাকে। পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখন চার্জিং পোর্টটা লাগিয়ে চেক করে দেখবো। আমরা চার্জার দিয়ে চেক করে দেখবো যে কি অবস্থা আমাদের চার্জিং পোর্টটা লাগানো হয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ হয়ে গেছে। আমরা প্রথম চেকই দেখতে পাবো চার্জিং পোর্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে।
এখন আমরা চার্জিংটা লাগিয়ে দেখি, চার্জার কেবলটা লাগিয়ে দেখি চার্জ হচ্ছে কিনা আমাদের, দেখা যাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এটা চার্জ হচ্ছে। সো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে জুনাইদ টেলিকম। এখানে মোবাইলের সব ধরনের কাজের ভিডিও নিয়মিত পেয়ে যাবেন। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।